নমস্কার বন্ধুরা, মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো, যেটা অত্যন্ত মুখরোচক। বৃষ্টি বাদলের দিনে বিকেলবেলায় করে নিন, খুব সহজে এটা হয়। খেয়ে দেখুন, অপূর্ব স্বাদ হয়। আমি যেটা করছি সেটা হচ্ছে বাটার কর্ন চাট। তার জন্য আমার যেটা লাগবে, কর্ন তো অবশ্যই লাগবে, আর লাগবে বাটার, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর চিনে বাদাম আমি খানিকটা নিয়েছি, একটু ঝুরি ভাজা লাগবে, চাট মশলা লাগবে, গোলমরিচের গুঁড়ো লাগবে, নুন লাগবে, আর ধনেপাতা কুচি লাগবে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি একটু বেশি পরিমাণে 1 চামচ আর একটুখানি আমি বাটার দেবো। বাটারটা গলে গেলে আচ্ছা বলে রাখি, কর্নটা আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপানোর সময় আমি কোনো রকম নুন কিচ্ছু দিইনি। বাটারটা আমার গলে গেছে। এবারে আমি প্রথমে এই চিনে বাদামগুলো একটু ভেজে নেব। বাচ্চা থেকে বয়স্ক সবাই দেখবেন খুব আনন্দ করে এটা খাবে। এই চাটটা খেতে খুব ভালো হয়। বাদামটা একটু নেড়ে চেড়ে আমি এক এক করে সবটাই মিশাতে থাকবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু পেঁয়াজ দিয়ে নাড়বো না, কাঁচা কাঁচা পেঁয়াজেরই করলে এটা বেশি ভালো লাগে। আমি বাটারটার সঙ্গে এটা মিশিয়ে নেব। সেই সঙ্গে আমি কর্নটাও এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু বেশি করেই কর্ন নিয়েছি। বাড়িয়ে আমি নাড়াচাড়া করব। একটুখানি নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে ধনেপাতা যেটা কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আঁচ বাড়িয়ে বাড়িয়ে আমি একটু নাড়বো আর এগুলো মিশেল করতে থাকবো। একটু নুন দেওয়াতে জল বেরোয়, তাই একটু বাড়িয়ে বাড়িয়ে আমি এটা শুকিয়ে নেব। মিনিট 4-5 ধরে আমি এটাকে বাড়িয়ে বাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর আমি এখন কিছু দেবো না, শুধু দেবো গোলমরিচের গুঁড়োটা। গোলমরিচের গুঁড়োটা আমি চারিদিক থেকে ভালো করে একটু বেশি পরিমাণ দেবেন। বড় চামচের 1 চামচ মতো আমি দিলাম। এটা মিশিয়ে নেব। নিয়ে এটা আমি সার্ভিং বলে রেখে দেবো। তারপর আমি ফিরে আসছি। আমি যে সার্ভিং বলে আগে যেটা ভাজা কর্নটাকে আমি রেখে দিলাম, এবারে আমি এর ওপরে একটুখানি এই পাতি লেবুর রসকে ভালো করে চারিদিক থেকে দিয়ে দেবো। তারপরে যেটা দেব সেটা হচ্ছে চাট মশলা। আমি সুন্দর করে ছড়িয়ে দেবো। এবারে আমি এটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি যেটা দেব, এর মধ্যে আমি একটু ঝুরি ভাজা দিয়ে আগে মিশিয়ে নেব, তারপরে আবার উপর থেকে একটু দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার অপূর্ব চটপটা স্বাদের
বাটার কর্ন চাট। এইভাবে করে দেখবেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব আনন্দ সহকারে খাবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি উপস্থিত হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে।